বর্ষা পড়েছে তো অন্যান্য সময়ের তুলনায় এই সময় চিংড়ি মাছের দামটা অনেক কম। যে চিংড়ি মাছগুলো 700 টাকায় বিক্রি হতো আজকে নাকি 500 টাকায় পাওয়া গেছে। এই বাগদাগুলো আজকে এনেছে। এই আকারের বাগদা আপনাদের ওখানে কেমন দাম? বেশ বড় বড় আকারের বাগদা। এই বড় বড় বাগদা মাছের আজ মালাইকারি বানাবো। তবে আজকে একটু অন্যভাবে বানাবো, যেরকম করে বিয়ে বাড়িতে বা হোটেল রেস্টুরেন্টে বানায় না, ঠিক সেরকম করে বানাবো। আগে এগুলো বেছে নিই। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য চিংড়ি মাছগুলোকে একটু অন্যভাবে কাটবো। চিংড়ি মাছের এই সুর দাঁড়াগুলো আগে কাটবো। এবার চিংড়ি মাছের উপরে যে শক্ত অংশটা দেখছেন এটা আলাদা করে কেটে রাখবো। এটা দিয়ে সমস্ত মাছের মাথাটা পরিষ্কার করব। এবার মাথাটা কেটে নিই আর লেজটাও কেটে নিই। এবার ময়লার পুটলিটা বের করে নেব। এভাবে ওপর থেকে টানলেই দেখুন সুন্দরভাবে বেরিয়ে যাবে। দেখেছেন কত ময়লা দেখুন। আর এই সঙ্গে দেখুন সঙ্গে সঙ্গে তার যে শিরাটাও বেরিয়ে চলে এসেছে। এই দেখুন কত বড় শিরাটা। চিংড়ি মাছে কিন্তু এই দুটো অংশ একেবারেই খাওয়া চলে না। আর আলাদা করে পিঠ কাটতে হলো না, এমনি বেরিয়ে গেল। মালাইকারির জন্য আর কোনো অংশ কিন্তু বাদ দেব না, এরকমই থাকবে। এইভাবে সব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেব। ও মা, নারকেল কাঠিটা নিয়ে আসবো না? আর একটা দেখিয়ে দিই, ঠিক ওপর থেকে এটা ঢোকাবেন। দেখুন কি সুন্দর বেরিয়ে এসছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে এটা দেখুন শিরাটাও সুন্দর বেরিয়ে আসবে। আস্তে আস্তে করে টানবেন, তাহলে আর পিঠ কাটার প্রয়োজন মনে হবে না। দেখেছেন কি সুন্দর বেরিয়ে গেল। এই একটা ছোট চিংড়িতে এতটা নোংরা বেরিয়েছে। শুকলাও যাও হবে, কিন্তু পরিষ্কার তো ওগুলো। কি করবো দেখো না, এক চাক্ষর মাপ করে কাটবো না মা, ছোট ছোট করে এক চাক্ষর পুরা। সব কি এক চাকর করে কাটবো না ছোট করে কাটবো? তুমি এক চাক্ষর করো তো, পরে তখন আমি কম বেশি করে এলো। এবার প্রত্যেকটা চিংড়ি মাছে এইভাবে কাঠি ভরবো। মা তুমি বলছিলে না কাঠি কি করব, দেখো ঠিক মাথার ওপর দিকটায় দিতে হবে। দেখুন আস্তে আস্তে করে ঠিক ওপর দিক থেকে যেন বেরোয়, নিচের দিকে যেন না যায়। এই দেখুন এইভাবে থাকলে চিংড়ি মাছটা একদম সোজা হলো। এবার এই চিংড়ি মাছ ভাজুন, সেদ্ধ করুন, এ আর বাঁকবে না। মা আমি চিংড়ি মাছগুলো কাটছি, তুমি না কাঠিগুলো ভরে দাও, পারবে? দেখি পারি কিনা। দেখো এই তো দেখো আমি যেরকম ঢুকেছি মাথার দিক দিয়ে, মা একদম শীত দ্বারা বরাবর। আর কাঠিটা আপনারা এমন সব জিনিস কাঠিটা আপনারা এমন রাখবে, হ্যাঁ হ্যাঁ এরকম দুদিকে যেন বেরিয়ে থাকে, তাহলে খাওয়ার সময় বোঝা যাবে। কাছে দেওয়া যাবে। তোমার কাছে একটা নতুন জিনিস শিখে। কাঠি দিলে আর কিছু না, চিংড়ি মাছগুলোকে একটু বড় বড় লাগে আর দেখতেও ভালো লাগে রান্নার পর। আমি আমার মেয়ের কাছ থেকে এসলাম টেনে, আমাকে অনেকেই বলছে যে তোমার বৌমার মানে এই যে চিংড়ি মাছের মালাইকারিটা আর একদিন বানিয়ে দেখাতে বলবেন, খুব ভালো লাগে, মানে খেতে খুব ভালো লাগে মালাইকারিটা। আমার সঙ্গে ভিডিও কলেও কথা বলেছেন। হ্যাঁ ঠিক কথা বলছো তুমি, ভিডিও কলে আমাকে এসে তারপরে SMS করেছিল, তারপরে আর কথা হয়নি। আর 4-5টা চিংড়ি মাছ আছে, সবকিছু পরিষ্কার করে নিই আর গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, উনুনটা জ্বালিয়ে নিয়েছি। আমি কিন্তু চিংড়ি মাছ আজ নুন হলুদও মাখাবো না আর ভাজবোও না। কড়াইটা বসিয়ে দিই, কড়াইতে জল দিয়ে দিই। জলের মধ্যে একটু বেশি করে লবণ দিচ্ছি আর সঙ্গে হলুদের গুঁড়ো। চিংড়ি মাছের রংটা যদি আরো ভালো আনতে চান তাহলে হলুদের সঙ্গে একটু ফুড কালার মিশিয়ে দেবেন। আমি বাড়িতে করছি বলে দিচ্ছি না, কিন্তু অনুষ্ঠান বাড়িতে এই জন্য চিংড়ি মাছের রংটা এত সুন্দর আছে। জলটা এইভাবে টকবক করে ফুটবে, চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। আর হলুদটা কিন্তু একটু বেশি পরিমাণ দিয়ে দেবেন। একদম ঘড়ি ধরে 2 মিনিট ফুটিয়ে নেবেন, তাতেই হবে। এইভাবে জলে দিয়ে ফুটিয়ে নিলে চিংড়ি মাছটা রান্নার পরেও নরম থাকে। আর একটা যেহেতু তেলে আমি ভাজছি না, তাই তেলটাও একটু কম খরচ হয়। এবার চিংড়ি মাছগুলো এক এক করে তুলে নেব। না ভেজেও কৃষ্ণ রং এসছে দেখুন। তবে 2 মিনিটের বেশি ফোটাবেন না, তাহলে কিন্তু ওভার কুক হয়ে যাবে। একটা ছিদ্র করা থালাতে রেখেছি যাতে অতিরিক্ত জলটা সুন্দরভাবে ঝরে যায়।
ঝটপট যদি অনেকজনের চিংড়ি মাছের মালাইকারি বানাতে চান তাহলে এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি। যেহেতু মাছগুলো আলাদা করে ভাজবো না, তাই এখানে একটু বেশি করে সরষের তেল দিয়েছি। 4-5টা এলাচ দানা দিলাম, 2টো পেঁয়াজকে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধ যাওয়া অবধি পেঁয়াজকে ভালো করে কষাতে হবে। খানিকক্ষণ কষানোর পর আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেব। আঁচটা একেবারে কমিয়ে নিয়ে ভালো করে কষাবো। সবকিছু কষানোর পর এবার মশলাগুলো দিয়ে দিই। অল্প হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি জল দিই। জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। বাটিতে একসঙ্গে কাজু আর পোস্ত একটুখানি বেটে রেখেছিলাম, এটাও এখন দিয়ে দেব। অনুষ্ঠান বাড়ির রান্না মানে অতিরিক্ত তেল মশলা, দেখে শান্তি আর মুখে শান্তি, পেটে আর শান্তি নেই। কাজু পোস্ত বাটা দেওয়ার পর এরকম তেল না ছাড়া অবধি জল বা অন্য কিছু দেবেন না, তাতে তরকারির রং নষ্ট হয়ে যায়। এবার চিংড়ি মাছগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। হালকা হাতে চিংড়ি মাছগুলোকে এপিড ওপিড করবো শুধু। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 বাটি নারকেলের দুধ দেব। নারকেলের দুধও দিয়ে দিই, সঙ্গে বাটি ধোয়া একটু জল দিচ্ছি। এখনো রান্নার অনেক ধাপ বাকি, তবুও বলছি এই রান্না খেলে ভুলতে পারবেন না। মিনিট 5 ঢাকিয়ে দিই, অল্প আঁচে ধীরে ধীরে সেদ্ধ হবে। তবে বলি, বিভিন্ন জায়গায় ক্যাটারিং এ কিন্তু আলাদা আলাদা রান্নার ধরন থাকে। আমাদের এদিকে ক্যাটারিং এ কিন্তু এই রকমই রান্না করে। এবার ঢাকনাটা খুলে নিই। 2 চামচ মতো গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে গুলিয়ে রেখেছি। এটা আপনারা নাও দিতে পারেন, তবে এটা দিলে রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। নারকেলের দুধও মিষ্টি হয় আর গুঁড়ো দুধেও মিষ্টি থাকে, তাই আলাদা করে আমি চিনি দিলাম না। এবার আর ঢাকনা দেবো না, অল্প আঁচে ধীরে ধীরে ফুটবে। ঝোলটা দেখুন মাখো মাখো হয়েছে। এবার নামিয়ে ঢাকনা দিয়ে রাখবো কিছু সময়। কিছু সময় হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখি। দেখেছেন কি সুন্দর রং এসছে। এটা ঢেলে নিই। দেখে বলুন তো মনের মতো হয়েছে নাকি? ঠিক যেভাবে অনুষ্ঠান বাড়িতে দেয় দেখুন। আর কাঠি দেওয়ার কারণে কিরকম সোজা সোজা পড়ে আছে, দেখেই ভালো লাগছে। বাবা তো কখন থেকে বকাঝকা শুরু করেছে, আমি শুধু মালাইকারিটা হলে দেবো বলে এত সময় বসিয়ে রেখেছি। আর আমাদের বাড়িতে কুমড়ো ডাঁটা হয়েছে, টক হয়েছে এমনি। এগুলো দেখুন ছোট ছোট চিংড়ি দিয়ে বাড়ির কুমড়ো ডাঁটা রান্না হয়েছে। বাবা তার যে কোনো ডাঁটা খেতে খুব ভালোবাসে। সোনাকে ডাঁটা দিই? ডাঁটা খাবে না? একদম মালাইকারি? আচ্ছা ঠিক আছে, সোনাকে চিংড়ি মাছ একটা দিই। হ্যাঁ সোনা, এটা গ্রেভিটা দিই, আমি কম ঝাল দিয়েছি, তুমি খাও। মা এখন দেবো না পরে দেবো? টিয়া দাও, অনেক দেরি হয়েছে, অনেক খাইতে বসবো না। বাবা তোমাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। একটু গ্রেভি দিই। অনুষ্ঠান বাড়ির মতো কাঁচি দিয়ে করেছে, এই জন্য খুব সিধা হয়ে পড়ে আছে আর কি। আমাদের বাড়িতে হলে গোল হয়ে থাকে, ঠিক আছে? কাঠিটা সোজা করছে। কাঠি দিয়েছি বলে ভালোও লাগছে। সোনা গ্রেভি না। আর সে মনে হয় গ্রেভিটা পছন্দ হয়েছে। সোনা কেমন হয়েছে গো? বাহ, তাহলে আমার রান্না একদম সুন্দর। ঝালটা কম আছে না? খুব সুন্দর স্বাদ, হ্যালো। দারুণ লাগে। কাঠি বার করে খাবো না কাঠি সহ খাবো? না বার করে দাও বাবা, বার করে দাও। আর এবারে করছি শক্ত হয়ে গেছে। যা সুন্দর লাগছে তো, অনুষ্ঠান বাড়িকে হার মানিয়ে দিই যা অবস্থা। কি মশলা দিচ্ছে বলে অনুষ্ঠান বাড়িতে খুব তেল মশলা প্রচুর দেয়। না তেল কম দিয়েছি বাবা, চিংড়ি মাছটা নরম আছে। ভালো নরম, খেতে সুন্দর, দারুণ স্বাদ হয়েছে। আচ্ছা, মানে চিংড়ি মাছের ভিতর থেকে এত সুন্দর মশলাগুলো ঢুকছে তো খুব ভালো লাগছে।
আর চিংড়ি মাছগুলো তো আপনারা দেখছেন কত সুন্দর সতেজ চিংড়ি মাছ, ভালো চিংড়ি ছিল। দুর্দান্ত টেস্ট। তাছাড়া আমি তো ভাজিনি, আর কম আঁচে রান্না করেছিলাম, তো যার জন্য মশলাগুলো ভেতরে সুন্দর অব্দি ঢুকেছে, আর মানে চিংড়ি মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই দেখুন চিংড়ি মাছের শাঁসটা কত সুন্দর নরম, দেখো একটু খাস না? আমারটা একটু না হ্যালো। মশলাতে যেমন তরকারির স্বাদ হয়, আবার অতিরিক্ত মশলা কিন্তু তরকারির স্বাদটাকে নষ্ট করে দেয়। এরকম পরিমিত মশলা এই বাড়িতে রান্না করে দেখবেন, খেতেও ভালো হবে। আজকের মালাইকারিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত হবে খেতে। সত্যি বলছি খুব সুন্দর স্বাদ হবে, এখন অপূর্ব স্বাদ বলছি। যাই হোক, মা বাবা আরুষি ভীষণ খুশি মালাইকারিটা খেয়ে। এত সুন্দর টেস্ট। আমারও ভালো লাগছে বানিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।